ধুলোর স্তরের নিচে চাপা পড়ে থাকা এই গাড়িটা শুধু একটা গাড়ি নয়, এটা একটা ঐতিহাসিক সময়ের সাক্ষী। আমাদের সামনে এখন পড়ে আছে এক সময়ের রাস্তা জুড়ে দাপিয়ে বেড়ানো এক ঐতিহাসিক স্পোর্টস কার, যার নাম হলো ক্যাব্রিওলেট করভেট C3। কিভাবে এই গাড়িটা এত বছর পর আবার জীবিত হবে, আর কেন এই গাড়িটা এখনো গাড়ি প্রেমীদের স্বপ্ন, এই গাড়ির দাম কেমন, এর পারফরমেন্স ও গতি কেমন, ভিডিওর শেষের দিকে এই গাড়ি নিয়ে একটি গোপন তথ্য শেয়ার করব। এমনকি আরো বিস্তারিত তথ্য থাকছে এই রেস্টোরেশন এক্সপ্লেনের মাধ্যমে। আমরা যদি একটু শুরুর দিকে দেখি তাহলে দেখতে পারবো এখানে পুরাতন স্টোরের ভিতরে একসাথে 3টা ঐতিহাসিক স্পোর্টস কার অসহায়ের মতো পড়ে আছে। একসময় যারা রাস্তা কাঁপাতো, আজ তাদের এই নাজেহাল অবস্থা। আমরা এখান থেকে প্রথম গাড়িটা নিয়ে যাব আমাদের গ্যারেজে, যেখানে আমরা তাকে দিব পূর্বের সেই চেহারা যা মানুষকে তার প্রতি আগ্রহ করেছিল। যেহেতু গাড়িটা এখান থেকে অনেক দূর নিয়ে যেতে হবে, তাই আমরা একটি ট্রলি ভ্যানে করে নিয়ে যাব। যেহেতু চাকাগুলো বসে গেছে, তাই সাবধানতার সাথে গাড়ি ভ্যানে তুলতে হচ্ছে। সময়ের সাথে সাথে আমরা চলে আসি গ্যারেজে। এই গাড়ির পিছনে রয়েছে খুবই চাঞ্চল্যকর গোপনীয়তা। ক্যাব্রিওলেট C3 এই গাড়িটা বাজারে আসে 1968 থেকে 1982 সাল পর্যন্ত। অনেকে এটাকে বলে শার্ক বডি করভেট, কারণ এর ডিজাইন ছিল হাঙরের মতো ধারালো। এটা ছিল করভেট সিরিজের 3য় প্রজন্ম। করভেটের এই প্রথমবার কোনো গাড়ি বাজারে চলেছে দুর্দান্ত গতিতে, কারণ এর সকল মাসাল তখনকার কালচারের সাথে সম্পূর্ণ খাপ খাইয়েছিল। এত কারণ নিয়ে ইতিহাস তৈরি করা গাড়িটাকে এখন নতুন চেহারা দেওয়ার পালা। এখানে ভালো করে দেখা হচ্ছে গাড়ির কন্ডিশন কেমন, কোথায় কোথায় ড্যামেজ আছে, কোথায় কোথায় কি কাজ করতে হবে। সব কাজ বুঝে নেওয়ার পর এখন আমাদের কাজ শুরু করার পালা। বরাবরের মতো আমরা যা করি, প্রথমেই গাড়ি ওয়াশ করব, এতে গাড়ির আকৃতি বোঝা যাবে, ফলে কাজ করতে সুবিধা হবে। ওয়াশ করতে করতে আমি আপনাদের এই গাড়ি সম্পর্কে আরো অবাক করা কিছু তথ্য শেয়ার করি। সেই সময়কার এই গাড়িটা ছিল সুপার বিগ ব্লক ইঞ্জিন, যা পুরাই তাণ্ডব। এর গতি আর আওয়াজ ছিল সম্পূর্ণ অতুলনীয়। এর টপ স্পিড ছিল ঘন্টায় 225 কিলোমিটার। এর ইঞ্জিনের মডেল ছিল বিগ ব্লক B8। তখনকার নতুন গাড়ির দাম অনুযায়ী এর প্রাইস রাখা হয়েছিল $45,000, যা বাংলা টাকায় প্রায় 64 লাখ টাকা। স্পেশাল সংস্করণ ও দুর্লভ মডেলের কারণে এর দাম রাখা হয়েছিল কিছুটা বেশি, তবে এর জনপ্রিয়তাও ছিল অনেক। করভেট C3 এই গাড়িটা নিয়ে অনেক সিনেমা ও সিরিজও হয়েছে। এর মধ্যে অন্যতম করভেট সামার, যা 1978 সালে টি সিরিজে মুক্তি পায়। ধুলোয় ঢাকা মুখোশ পরিষ্কার শেষে এখন মনে হচ্ছে হয়তো এর ইঞ্জিন মারা গেছে, তবে খুলে দেখলাম এর ইঞ্জিনের ভেতরের অবস্থাও বাজে, আর এটাই স্বাভাবিক যেহেতু এত বছরের পুরনো গাড়ি। এখন পুনরায় উপরের ময়লা আবর্জনা আবারও ভ্যাকিউম করে নিচ্ছি। এরপর ইঞ্জিন ওয়াশ করে দেখলাম ইঞ্জিনে তেমন কোনো কাজ নেই, তবে কাজ আছে গাড়ির নিচে। ফ্রন্ট এক্সেলের কিছু পার্টস জং ধরে গেছে, এগুলো সারাতে হবে। তো আমি এখন রেডি হয়ে গেছি গাড়ির ময়লা আবর্জনা ও পুরাতন পার্টসের সাথে যুদ্ধ করার জন্য। এখন গাড়িটাকে উপরে তুলতে হবে। উপরে তোলা শেষ, আমি চলে গেলাম নিচে, কাজ করার পালা। নিচে বেশ কিছু পার্টসের জং ধরে গেছে, তবে আমরা বেশ অবাক হই একটি ব্যাপারে, যা আমরা আগে কখনোই জানতাম না। আগেই বলেছি আমরা আপনাদের একটা গোপন তথ্য দেব, যা শুনলে আপনারাও বেশ অবাক হবেন। সেটা কি জানেন? আমরা যখন গাড়ির নিচের দিকে দেখি, তখন একটা নাট খোলার পর বেরিয়ে আসলো গাড়ির আরো একটি টায়ার, যা অ্যাডভান্স টায়ার নামে পরিচিত। এটা সব গাড়িতেই থাকে, তবে এই গাড়িতে এরকম গোপন জায়গায় লুকানো থাকবে তা জানতাম না। আমরা টায়ারটা আবারও পুনরায় পরিষ্কার করি এবং জং ধরা সকল পার্টস মেরামত করার পর পুনরায় ইনস্টল করি। এখন আমাদের গাড়ির 70% কাজ শেষ। এখন গাড়ির ইন্টেরিয়র পরিষ্কার করার পালা। আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করতেছি না, কারণ এর সকল পার্টস আমরা অরিজিনাল রাখবো। ভেতরের কার্পেটগুলো ঘষা মাজা করে পরিষ্কার করে নতুন করে ফেললাম, পুনরায় আবার সবকিছু সেট করে ফেললাম। এখন গাড়িটাকে কিছুটা চকচকে করার কাজ চলতেছে। সব মিলে এটা আজও নতুন ধামাকা। আর হ্যাঁ, এই গাড়িটা বর্তমানে যদি বাংলাদেশে আনতে হয়, তাহলে বাংলাদেশি ডলার রেট অনুযায়ী 90 লাখ থেকে 100 লাখের মধ্যে। তবে যদি এটা আরো উন্নত ভার্সন হয়, তাহলে ইম্পোর্ট ট্যাক্স, রেজিস্ট্রেশন, শিপিং কস্ট সব মিলে 1,20,00,000 টাকার মতো লাগবে, যা ভাবলেই ঘুম হারাম হয়ে যাবে। থাক, ঘুম হারামের দরকার নাই। কার কার আমার এই ভিডিওগুলো ভালো লাগে কমেন্ট করেন। আর যারা আমার এই ভিডিওগুলো রেগুলার দেখো, তাদের জন্য গিভওয়ের ব্যবস্থা করব। ভিডিওটা যেহেতু লাস্ট পর্যন্ত দেখেছো, অবশ্যই একটা লাইক করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, গিভওয়ের যে ব্যাপারটা, সেটা ইউটিউব পোস্টের মাধ্যমে আমি জানিয়ে দেবো। তার জন্য তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। জলদি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ, টেক এ ফান।